বসতঘরের উপর উপড়ে পড়েছে গাছ, দুমড়ে মুচড়ে গেছে বসতঘর। আবার অনেক এলাকায় ঝড়ের তোড়ে ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমিও। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত 12টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ, চক্রহিমাপুর, খামারপাড়া, মাদারপুর ও দরবস্ত ইউনিয়নের গোসাইপুর, রামনাথপুর, দুর্গাপুর সহ বেশ কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে কাঁচা পাকা ও টিনশেড ঘরবাড়ি ভেঙে পড়ে, উপড়ে যায় অনেক ঘরের টিনের চালও। এছাড়া গাছপালা ভেঙে পড়া সহ উপড়ে গেছে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি। শিলাবৃষ্টির কারণে ৩৯৯ হেক্টর ফসলের ক্ষেত কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্প অল্প একটু শিল্প বেঁধল, তারপরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা হওয়ার পরে বড় বড় শীত। বৃষ্টির কারণে অনেক শিল পড়ছে, শিল পরে অনেক ক্ষয়ক্ষতি, আমাদের ঘর বাড়ির টিন সব ঝাঁঝরা হয়ে গেছে। ধান ভুট্টা জমি সব শেষ, কিচ্ছু নাই, মানে এবার একদম কাঙ্গাল, পথের কাঙ্গাল একদম। এদিকে সোমবার মধ্যরাতে ভোলার চরফ্যাশন উপজেলার সাগরমোহনার ঢালচরেও আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। এতে দুর্ভোগে বাসিন্দারা। তবে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান প্রান্ত। সময় সংবাদ।